গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর আটকে দেওয়ার পরও গাজা উপকূলে ইসরায়েলের অবৈধ নিষেধাজ্ঞা ভাঙতে এগিয়ে চলেছেন অন্যরা। এখন গাজার পথে চলেছে দ্বিতীয় নৌবহর ফ্রিডম ফ্লোটিলা, যাতে আছে 11টি নৌযান। এ নিয়ে সবশেষ খবর জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলা খন্দকার। মিলা, জানাবেন সবশেষ খবর কি আছে আপনার কাছে? আতিক, গাজামুখী যে নৌযানগুলো যাচ্ছে তাদের অবস্থান ঠিক আসলে এই মুহূর্তে জানানো বেশ কনফিউজিং এবং কঠিন হয়ে দাঁড়িয়েছে, কেননা ট্রেকিংয়ে বিভিন্ন ট্রাকারে কিন্তু বিভিন্ন অবস্থান দেখাচ্ছে। এর আগে আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যে ট্রাকার ছিল তাদের ট্রাকারে কিন্তু মিডিয়ার যে ফ্লোটিলা যাচ্ছে তাদের অবস্থানগুলো কিন্তু জানা যাচ্ছে না। আমরা এক্ষেত্রে যে অন্য যেসব ট্রেকিং সাইট যেগুলো পর্যালোচনা করছি সেখান থেকে দেখা যাচ্ছে যে কনসায়েন্স যেটাকে বলা হচ্ছে মিডিয়া ফ্লোটিলার সবচেয়ে বড় যে নৌযান, যেটাতে আমাদের বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম রয়েছেন, তার যে নৌযান সেটি অবস্থান সব থেকে সামনে রয়েছে। এই মিডিয়া ফ্লোটিলার মোট 11টি নৌযানের কথা আমরা জেনেছি। এই 11টি নৌযানের সব শেষে রওনা হয়েও কিন্তু কনসায়েন্স বেশ সামনে এগিয়ে গেছে। তবে তার অবস্থান এই মুহূর্তে যে আমরা ট্রেকিংয়ে যেটা দেখছি সেখানে এই মুহূর্তে সেটি অবস্থান করছে, গতিপথ একদম জিরো দেখাচ্ছে এবং গাজা উপকূল থেকে আসলে ঠিক কতটুকু দূরে রয়েছে সে বিষয়েও বিভিন্ন তথ্য দিচ্ছে ট্রেকিং সাইটগুলো, যে কোথাও 400 কোথাও 700 নটিক্যাল মাইল দূরত্ব দেখাচ্ছে। সেই হিসাবে আসলে এই নৌযানগুলো আসলে ঠিক কতদিন লাগবে গাজা উপকূলের দিকে যেতে সেটি আসলে বোঝা কঠিন। শহীদুল আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবারের দেয়া যে বক্তব্য সেখানে বলা হয়েছিল যে সোমবার নাগাদ এই নৌযানগুলো গাজা উপকূলের দিকে যেতে পারে। তবে এই নৌযানগুলোতে কিন্তু কোনো ত্রাণ নেই, সেটিও তিনি জানিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দিকে একটু যেতে চাই। সেখানে 44টি নৌযানের প্রায় সবকটি আমরা দেখেছি, সবকটি নৌযানই ইসরায়েলের কবজায় রয়েছে এবং সেখান থেকে প্রায় 4 শতাধিক অধিকার কর্মীকে আটকের ঘটনা আমরা জেনেছি, আটকের খবর, এবং তাদেরকে কিন্তু এর মধ্যে 150-র বেশি কিন্তু তুরস্কে পাঠানো হয়েছে এবং বাকিদের ইউরোপে পাঠানোর ব্যাপারে কিন্তু প্রক্রিয়ার কথা জানানো হচ্ছে। এরই মধ্যে তুরস্কে যারা গিয়েছেন তারা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যে যারা ছাড়া পেয়েছেন তাদের মধ্যে কিন্তু গ্রেটা থুনবার্গ নেই এবং তার উপরে কিন্তু নির্মম নির্যাতনের কথাও কিন্তু তারা জানিয়েছেন। যদিও সবশেষ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এই অভিযোগগুলো নাকচ করা হয়েছে। আতিক, আমি যদি একটু বলি যে এই যে নৌযানগুলো আটকের যে ঘটনা, গোটা বিশ্বই কিন্তু নড়ে উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসরায়েলের যে মিত্র পশ্চিমা দেশগুলো এবং ইউরোপের, কেননা এই নৌযানগুলোতে কিন্তু ইউরোপের নাগরিকরাই বেশি ছিলেন এবং তারা শুরু থেকেই কিন্তু তারা বলে আসছিল যে তাদের নাগরিকদের সুরক্ষা ইসরায়েলকে নিশ্চিত করতে হবে। কিন্তু তারপরেও কিন্তু ইসরায়েল তাদের আটক করে কারাগারে পর্যন্ত তাদেরকে নেওয়া হয়েছে। এই ঘটনায় কিন্তু ইউরোপের বেশিরভাগ দেশই উত্তাল হয়েছে। আমরা স্পেন, ইতালি এবং বিভিন্ন স্থানে কিন্তু সরকার বিরোধী আন্দোলনও কিন্তু আমরা দেখেছি। আতিক। জি মিলা, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। নিউজরুম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলা খন্দকার।